হেই এভরিওয়ান, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পাবলিক সার্ভিস। আমি বুদ্ধদেব রয়। আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। রাজ্যে কিন্তু বিভিন্ন রকম প্রকল্পের কথা কিন্তু বলা যাচ্ছে বা শোনা যাচ্ছে। আগামী দিনে কিন্তু আমাদের যে সমস্ত মা বোনরা লক্ষ্মীর ভাণ্ডারে 1,000 টাকা করে পাও, তাদের কিন্তু অ্যামাউন্ট বাড়তে চলেছে। কারণ কি? কারণ এটাই যে বাজেট অধিবেশন খুব শীঘ্রই হতে চলেছে এবং যারা 1,000 টাকা করে পাও তারা পেতে চলেছ 1,500 টাকা, এবং যারা 1,200 টাকা করে পাও তারা পেতে চলেছ তোমার 1,700 টাকা। তো যারা এখনো পর্যন্ত ভাবছো যে হয়তো এটা মিথ্যে কথা বা এটা বানানো কথা বা এই ইউটিউবাররা সবসময় মিথ্যে কথা বলে, তবে আমি এইটুকু বলতে পারি যে না, তবে তোমাদের খুব শীঘ্রই তোমাদের এই বিষয়টা দুধ আর দুধ, পানি কা পানি হতে চলেছে। কারণ এই তথ্যটা সবার আগে আমি আপনাদের দিতে চলেছি, কারণ আমার কাছে সে খবরটুকু আছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছেন, কারণ বাজেট অধিবেশন খুব শীঘ্রই হতে চলেছে এই রাজ্যে, এবং বাজেট অধিবেশনের মাধ্যমে যেটা আর কি আমাদের এই রাজ্যের মহিলাদের আর কি অ্যামাউন্টটা বাড়ানোর কথা, সেটা বাড়াবে। কারণ অন্যান্য রাজ্যে যে অ্যামাউন্টটা মহিলাদেরকে দেওয়া হয় সেই তুলনায় আমাদের এই রাজ্যে অনেক কম। এছাড়াও অনেক রকম প্রকল্পের কথা আমাদের এই রাজ্যে শোনা যাচ্ছে। যদি বর্তমানে আমাদের তৃণমূল সরকারের যদি ক্ষমতা থাকে, এই 500 টাকা করে বাড়বে তো অবশ্যই। এবং মানুষকে আরেকবার সচেতন করার এক উদ্দেশ্যে একটি কথা বলবো। দেখুন, আমাদের বাঁচতে, চলতে, ফিরতে, খেতে, মানে সমস্ত ক্ষেত্রে আমাদের একটা পয়সার কিন্তু প্রয়োজন পড়ে, এবং সেই প্রয়োজনের জন্য আমাদের কিন্তু পয়সার দরকার। সেই পয়সাটা আমরা কিভাবে পাই? আমরা বিভিন্ন কাজ বা ব্যবসা বাণিজ্য ইত্যাদির মাধ্যমে পাই। কিন্তু গরিব মানুষদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি মনে করেন যে এইবার আমরা এত বছর তো আমরা এই সরকারকে দেখলাম, এবং এই সরকারকে সরিয়ে যদি আমরা নতুন এক সরকারকে নিয়ে আসতে পারি বা যদি নতুন সরকার সংগঠিত হয়, তাহলে এই রাজ্যের কিন্তু ভবিষ্যৎ পরিবর্তন হতে চলেছে। কিভাবে? দেখুন, বেকারত্ব যেভাবে বাড়ছে দিনকে দিন, সেই হিসাব মতো বেকারদের পাশে দাঁড়াতে একটি সরকার সবসময় চাইছে যে এই বেকারদের এবং গরিব মানুষদের পাশে দাঁড়ানো যায় কিভাবে, সেটা তারা চেষ্টা করছে। এবং যে সরকারের কথা আমি বলছি, হ্যাঁ, সেটা হচ্ছে বিজেপি সরকার। অন্যান্য রাজ্যে কিন্তু এই বিজেপি সরকার যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছে তারা পালন করেছে, এবং তারা প্রতিনিয়ত সেই রাজ্যের উন্নতিও কিন্তু ডেভেলপ করছে। তো এইভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অন্যান্য রাজ্যে কিন্তু এগুলো চলছে। তো আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়েছেন যে যদি আমাদের এই রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসে, তাহলে কিন্তু আমাদের এই বিকলাঙ্গ ভাতা, বিধবা ভাতা, এই যে যত ভাতা আছে এই ভাতাগুলো কিন্তু বাড়িয়ে, যেটা রাজ্য সরকার হয়তো 1,500 করবে, এবং যদি বিজেপি সরকার আসে তাহলে সেটা 3,000 হবে। এছাড়াও আরও কি রয়েছে সুযোগ সুবিধা, সেটা যদি দেখাই যায়, সেটা হচ্ছে যেমন ধরো, যদি কোনো মাধ্যমিক পাস কোনো ছেলে বা মেয়ে থাকে, তাদের পেনশন দেওয়া হবে মাসে 4,000 টাকা। এবং এর পাশাপাশি যারা স্নাতক আছো, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তাদের জন্য রয়েছে 6,000 টাকা বরাদ্দ। দেখো, এটা কিন্তু অনেকে ভাবতে পারে যে মিথ্যে প্রতিশ্রুতি, ঢপের প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতি এই সরকার কিন্তু অন্যান্য রাজ্যে আছে, এবং তারা কিন্তু প্রত্যেকটা প্রতিশ্রুতি কিন্তু পালন করছে। এবার আমি পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে এই সমস্ত প্রতিশ্রুতির পাশাপাশি আরেকটা প্রতিশ্রুতি কিন্তু বিজেপি সরকার দিয়েছে। সেটা হচ্ছে কি, যে প্রত্যেক ঘরে কিন্তু একটা করে মেধার ভিত্তিতে কিন্তু একটা ছেলের কিন্তু চাকরি কিন্তু তারা ব্যবস্থা করবে। এছাড়াও কিন্তু আরও সুযোগ সুবিধা দিতে চাইছে। সেটা হচ্ছে যে আবাস যোজনা বা আবাস আমরা পেয়েছি রাজ্য সরকারের 1,20,000 টাকার, এই টাকায় কিন্তু একটি ঘর কিন্তু কমপ্লিট হয় না। সেই ঘর কমপ্লিট করার জন্য কিন্তু পরবর্তীতে 1,80,000 টাকা কিন্তু যদি এই রাজ্যে বিজেপি সরকার আসে, সেই সমস্ত মায়েরা, দাদারা, কাকারা তারা কিন্তু এই 1,80,000 টাকা পাবে। এবং এর পাশাপাশি শুধুমাত্র এটা নয়, এবং যারা ঘর পাননি বা যাদেরকে এই সরকার বঞ্চিত করে রেখেছে, তারা কিন্তু 3,20,000 টাকার মতন কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু তারা পেতে চলেছে ঘর নির্মাণের জন্য। তো দেখা যাক যে আমরা প্রতি বছর বা এই বিগত দিনগুলোতে আমরা দেখে আসছি যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে এই সরকার
যেভাবে আর কি অন্যায় এবং তোষণ করে চলেছে, এর এগেনস্টে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ গর্জে উঠতে পারে কি না আমরা দেখতেই পারি, একবার চেষ্টা করতেই পারি। 5 বছর তো আমরা দেখতেই পারি, যদি এই সরকার কোনো প্রতিশ্রুতি না রাখে বা প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি ভুলে যায়, তাহলে তো আমরা পরবর্তীতে এই সরকারকে আমরা হাঁটাতে পারি না, কি বলো? আমরাই পারি এই সরকারকে কিন্তু হাঁটাতে। কোনো সরকারকে আমরাই তৈরি করি, আমরাই হাঁটাতে পারি। তবে কিছু মানুষ হয়তো আপনাদের বোঝাবে যে এরা হয়তো মিথ্যে বলছে, মিথ্যে প্রচার করছে, কিন্তু আমি আপনাদের বলবো যে আপনারা এই বিভ্রান্ত হবেন না। আপনাদের অ্যাকাউন্টে তো টাকা যাচ্ছেই, আর সরকারে আসুক আর না আসুক আপনারা কিন্তু 1,500 টাকা করে পাবেন, এটা কিন্তু আমি 100% শিওর বলে দিতে পারি। কিন্তু এর পাশাপাশি মনে রাখতে হবে, একবার গোপনীয়ভাবে আপনি তো পাচ্ছেনই টাকাটা, যদি এই রাজ্যে নতুন সরকার আসে তাহলে যদি আপনার অ্যামাউন্টটা ডবল হয়ে যায় তাহলে কেমন হবে? তাই এবার ভোটটি আপনার যে দলেরই থাকেন না কেন সেই দলের সাথেই থাকুন, কিন্তু ভোটটি দেওয়ার আগে অন্ততপক্ষে একবার চিন্তা করে দেবেন, আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে দেবেন এবং এই রাজ্যের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী ভোটটি, আগামী যে 2026-এর যে আমাদের বিধানসভা নির্বাচন, এই বিধানসভায় আপনারা সেই ভোটটি, আপনার মূল্যবান ভোটটি কিন্তু বিজেপিতে দেবেন, এবং যেটা গোপনীয়ভাবে, যাতে কাউকে বুঝতে দেবেন না যে আপনি কোন দলের হয়ে বা কিভাবে আপনি ভোটটা দিচ্ছেন। কারণ গোপনীয়তা তো অবশ্যই থাকে, আপনার কেউ বুঝতে পারবে না যে আপনি কোন দলের ভোটটা দিচ্ছেন। কিন্তু শুধুমাত্র আমি বলবো আপনারা এই গোপনভাবে এই ভোটগুলো দেবেন, যাতে এই রাজ্যে বিজেপি সরকার গঠিত হতে পারে, এবং বিজেপি সরকার গঠিত হলে আপনাদের একটা সুদিন আসবে। আর যদি সুদিন না আসে, তৃণমূল সরকার যদি থেকেই যায়, তাহলে পরে কি হবে? যে তৃণমূল সরকার যদি থেকে যায় তাহলেও কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, তবুও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সেই টাকাটা আসছে। এবার মানুষ, আপনারা চিন্তা করুন, পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে বলবো, আপনারা চিন্তা করুন, ভেবে চিনতে আপনার মূল্যবান ভোটটি 2026 সালে কোথায় দেবেন সেটা আপনি এবার ভেবে চিন্তা করে তারপরে কিন্তু আপনার ভোটটা দেবেন। আমি প্রতিবারই আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখুন, এইভাবে কিন্তু একটি সরকার চলছে, যে সরকারের অন্যায় এবং অত্যাচার এবং চুরি, হ্যাঁ, কাটমানি ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি, তবুও আমরা কিছু বলছি না, আমরা এই সরকারের কাছ থেকে কিছু পাচ্ছি, তাই না? তো এই সরকারকে আমরা কোনো সহজেই কিন্তু হারাতে পারবো না। তো চেষ্টা করব আমরা, যদি আমরা আমাদের মূল্যবান ভোটটি যদি গোপনভাবে বা গোপনীয়তার সাথে যদি আমরা অন্যত্র দিয়ে থাকি বা দিতে পারি, এবং দেখবেন আগামী দিনে কিন্তু এই সরকারটি পড়ে যাবে এবং নতুন একটি সরকার গঠন হবে, এবং যার মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের বেকারত্ব থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ কিন্তু উপকৃত হবে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা এই সমস্ত তথ্য জানে না তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি চেষ্টা করব আপনাদের আরও অন্যান্য বার্তা দেওয়ার। ধন্যবাদ।